আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাসূল করিম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিস থেকে আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। আমরা সকলেই শুনবো, আমল করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকের এই আলোচনা হলো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, আমাদের নামাজ কি হয় কিনা, আমাদের নামাজ কি আল্লাহ যেভাবে বলেছেন, নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে কি নামাজ হয় কিনা, আমাদের নামাজ কিভাবে পড়তে হবে, আমাদের নামাজ কিভাবে পড়লে আল্লাহ পাক গ্রহণযোগ্য করবেন এবং আল্লাহ পাক খুশি হবেন, নবীর সুন্নত তরিকা মতে হবেন। নামাজে আমরা পবিত্র হয়ে ওযু করে সুন্দর এবং ভালো কাপড় পরিধান করে, অথবা পুরাতন কাপড় হলেও সমস্যা নেই, পাক পবিত্র হয়ে আমরা নামাজে দাঁড়াবো যে এরকম বিশ্বাস আমরা রাখবো যে আল্লাহ পাকের সামনে আমরা দাঁড়িয়ে গিয়েছি, যেন আমার সামনে আল্লাহ পাক, আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ পাকের সঙ্গে আমি কথা বলবো। আর এমন মনে রাখতে হবে আমরা যেন কোনো চিন্তা না আসে, অন্য কোনো ধারণা না আসে, আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাব। দুনিয়ার সব কিছু চলে যাক, আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু চলে যাক, তারপরও আমার মনকে হিলাবো না। আমি যে তেলাওয়াত করব, সেই শুদ্ধভাবে তেলাওয়াত করব, তেলাওয়াতগুলো দিলের কান দিয়ে শুনবো, তেলাওয়াতগুলো ধীর স্বস্তিরে পড়ব, ইখলাসের সঙ্গে আমরা এই নামাজ আদায় করব। নবীর সাহাবীরা কেমন ছিলেন জানেন? নবীর সাহাবীরা কেমন নামাজ পড়তেন জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতেমা, স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে কত গুরুত্ব ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর ঢুকে গিয়েছিল, যুদ্ধের ময়দানে তীর ঢুকে গিয়েছিল, তীরটা এভাবে বাহির করতে পারতেছে না। সাহাবীরা বলতেছেন হযরত আলীর তীর এভাবে বাহির করা যাবে না। হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, ওই নামাজে দাঁড়াইলে হযরত আলীর পায়ের থেকে তীরটা আমরা টান মেরে বের করে ফেলবো। যখন হযরত আলী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, অন্য সাহাবীরা হযরত আলীর পায়ের থেকে অনেক জোরে টান মেরে তীরটা বাহির করেছে। গোশতগুলো চিরে এই তীরটা বাহির হয়ে গিয়েছে। হযরত আলী নামাজের পরে বলতেছেন, আমার পায়ে তো একটি তীর ছিল, তীরটা কিভাবে পড়ে গেল? সাহাবীরা বলতেছেন, না না না, তীর পড়ে যায় নাই, তীর আমরা
অনেক জোর পর্ব টান মেরে তীরটা বাহির করেছি। হযরত আলী তুমি কি টার পাও নাই, তুমি কি টের পাও নাই? বলতেছে না না না, আল্লাহর কসম করে বলি, কসম করে বলি আমি কোনো টারও পাই নাই। তোমরা কোন সময় আমার পায়ের থেকে তীরটা বাহির করেছ? ওই তীরটা বাহির হওয়ার সময় আমি একটু টের পাই নাই। দেখেন ওই হযরত আলীও তো নামাজ পড়েছে আমাদের, এখন আমরাও তো নামাজ পড়ি। আমরা যখন নামাজ পড়ি সাধারণত একটা মশা কামড় দিলে আমাদের টের পেয়ে যায়, আমরা টের পেয়ে যাই যে একটা মশা কামড় দিয়েছে। হযরত আলী পায়ের থেকে এত জোরে টান দিয়েছে, এখন তো তীরগুলো যে তীর দুই মাথায় একদম ফল উঠায়, এই তীরগুলো বাহির করতে গেলে গোস্ত ছিঁড়ে আসে। এই তীরটা বাহির করছে, কেমন নামাজ পড়েছে, কত গুরুত্বর সঙ্গে আল্লাহর প্রেমে এবং কেমন ভাবে নামাজটি আদায় করেছে, আর তারাও কেমন ভাবে নামাজ পড়েছে, আমরা কেমন ভাবে পড়ি। আমরা এরকম নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে সালাত আদায় করেছেন, যেভাবে তারা মনোযোগী নামাজের ভিতরে ছিলেন, সেইভাবে আমরা যেন আমাদের একটা পাও কেটে ফেললো যাতে আমরা টাউন না পাই, এরকম ভাবে আল্লাহর প্রেমে পড়ে আল্লাহর নামাজ আদায় করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব, আল্লাহ পাক যদি তৌফিক আমাদের সকলকে দান করেন ইনশাআল্লাহ।